খুদার কসম করে বলি, আলেমদের চোখের পানির বদদুয়া, খুদার কসম খেয়ে বলি, মুসল্লিদের চোখের পানির বদদুয়া, খুদার কসম খেয়ে বলি, মানুষকে অন্যায়ভাবে ধরে সেই আয়না ঘরে রেখেছে, ঘরে মাসুম বাচ্চা ছিল, দুধ খাওয়ার মতো পয়সা ছিল না, কত কষ্টে ওই মহিলা দিন কাটিয়েছে, ওই সমস্ত মানুষের বদদুয়া, ওই সমস্ত রিক্সাওয়ালাদের বদদুয়া, যাদেরকে জিম্মি করে জিবি আদায় করা হয়েছে, ওই সমস্ত লোকদের বদদুয়া, যাদের পকেটের মধ্যে ফিনসিডেল দিয়ে যাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, ওই সমস্ত লোকদের বদদুয়া, যাদের দোকানপাটকে লুণ্ঠন করা হয়েছে, ওই সমস্ত লোকদের বদদুয়া, যারা ব্যবসা বাণিজ্য করত, এর অর্ধেক তারা ক্ষমতার জোরে চিনিয়ে নিত, ওই সমস্ত লক্ষ লক্ষ মানুষের চোখের পানি, হৃদয়ের ব্যথা, এগুলো আল্লাহ সহ্য করে নাই। ধৈর্য ধরতে ধরতে উম্মতকে আল্লাহ বলেছেন, নবীর উম্মত অপেক্ষা কর, আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই ছেড়ে দেই না। 1 বছর ছাড় দিছি, দেখলাম লাফালাফি আরো করতেছে, ছেড়ে দেই না। 15 বছর পর আমি ওই লোককে এমনভাবে ধরেছি যে তার নিজের উম্মত, তার অনুসারীকে কলঙ্কিত করে গেছে। মুহতারাম হাজিরিন, কথাগুলো অত্যন্ত ব্যথার সাথে বলতে হয়। আমি এখানে জুমা পড়াই, আমি হকের কোরআনের কথা বলি, এরপর কিছু পাপিষ্ঠ লোক আমাকে নিয়ে সমালোচনা করে, আমি সরকারের বিরুদ্ধে করি। এই জানোয়ারের গোষ্ঠী, আমি সরকারের বিরুদ্ধে করি না, আমি সরকারের গোলামি করি না, আমি আল্লাহর কথা বলি, আল্লাহর গোলামের কথা বলি, আমি মাজলুমের হকের কথা বলি, আমি দ্বীনের হকের কথা বলি। যেই সরকার ক্ষমতায় আসুক, আল্লাহ যদি আমাকে জিন্দা রাখে, ইনশাআল্লাহ এই মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই মসজিদের পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে। হকের কথা বলবো, কল্লা যাবে বাতিলের সামনে। এই ওলিউল্লাহ মিম্বরে বসে বলছি, কখনো মাথা নত করবে না। আমি কখনো হক কথা বলতে দ্বিধাবোধ করি না। কারো যদি কলিজায় লাগে, মাথায় লাগে, লজ্জা লাগে, আপনি মহিলার কাপড় মাথায় পেঁচিয়ে মসজিদে আসবেন, এরপরও এই কথা বলতে পারবেন না হুজুর বেশি কথা বলে। যদি কথা বলেন, মুরব্বীদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, যদি ইমাম সাহেব বক্তব্যরত অবস্থায় কেউ কাউন্টার দেয়, মিম্বরের পিলারের সাথে যেন তাকে বেঁধে রাখা হয়, পরবর্তীতে মুসল্লি তাকে শায়েস্তা করে তাকে পুলিশের হাতে সোপর্দ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা সকলে আমাকে সাহায্য করবেন, আপনারা আমাকে আকাঙ্ক্ষা দিবেন, নতুন দিগন্তের এক আলোর সূচনা ইনশাআল্লাহ সাতবাড়িয়া কেন্দ্রীয় মসজিদে ঘটবে। আমার আলোচনা এখানে ভিডিও হচ্ছে, সারা দেশবাসী দেখবে। আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত ভাইদেরকে যাদের রক্তের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি, যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা স্বাধীন পেয়েছি। আজকে আলেমদের মুখের ভাষা স্পষ্ট, আজকে একটা রিক্সাওয়ালার ভাষা স্পষ্ট, আজকে একটা মায়ের ভাষা স্পষ্ট, আজকে একটা মাদ্রাসার ছাত্রীর ভাষা স্পষ্ট, আজকে একটা মাদ্রাসার শিক্ষকের ভাষা স্পষ্ট, আজকে একটা দিন কুলি মজুরের ভাষা স্পষ্ট। সকলে এক বাক্যে বলে আজকে আমরা স্বাধীন পেয়েছি। আল্লাহ 15 বছর পর আমাদেরকে স্বাধীন দিয়েছে। আমরা পরিষ্কারভাবে এই কথা বলি, সমন্বয়কারী যারা আছেন, আরো বাংলাদেশকে আরো সংস্কার করতে হবে, সমস্ত সিন্ডিকেটকে বন্ধ করতে হবে, মদের সিন্ডিকেট বন্ধ করতে হবে, পতিতার সিন্ডিকেট বন্ধ করতে হবে, যত সিন্ডিকেট ব্যবসায়ীদের সমস্ত সিন্ডিকেটকে ভাঙাই মূল উদ্দেশ্য, এর অবসান ঘটানো ছিল এই দেশকে আবার স্বাধীন করা। মুহতারাম হাজিরিন, আমি দেশবাসীকে বলবো, দেশের সমস্ত মানুষকে বলবো, যেন যেই সমস্ত মানুষরা এখনো গ্রেপ্তারকৃত আছে, শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী 15 বছর এখনো গ্রেপ্তার, এখনো বন্দী, যার বউ নাই, যার সন্তান নাই, যার বাবা নাই, যার মা নাই, যে লোকটা জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস, বারিদারার মুহাদ্দিস, 80 বছর বয়স, এখনো কারাবন্দী 15 বছর। আমাদের রইপুরের হাবিবুল্লাহ আজকে 4 বছর কারাবন্দী। এছাড়া বিভিন্ন সংগঠনের যত লোক আছে, সমন্বয়কারী আমার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই তোমরা আমার বয়সে ছোট হতে পারো কিংবা বড় হতে পারো, কিংবা আমি মসজিদের মিম্বরে বসে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার স্বার্থে আমি এই কথাগুলো এই গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলছি, কোনো জুলুমবাজ, কোনো অন্যায়কারী ব্যক্তিকে বাঁচানো যাবে না। আলেমদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সমস্ত অন্যায়ের সিন্ডিকেটের অবসান ঘটানো এই স্বাধীনতার সর্বপ্রথম দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমি বললাম, আমাকে এবং দেশের প্রত্যেকটা মানুষকে বুঝে দেশকে হেফাজত করা, দেশের মানুষকে মহব্বত করে দেশকে উন্নতর নিয়ে যাওয়া তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত